কিরে হরি, আজকে তুই একা একা চলে এলি, নরেনকে সঙ্গে নিয়ে এলি না? রামু কাকা, আমি তো ওকে অনেক ডাকলাম, ওদের বাড়ির পিছন দিয়ে আসলাম, কিন্তু ওকে ডেকে পালাম না ওকে। কি বলছিস? রামু তো কালকে রাতেই আমার সঙ্গে বাড়ি ফিরলো, আর আজ সকালে বলছিস কি রামু বাড়ি আসেনি এখনো? কি হলো হরিদা, তোমরা কি বকবক করছো ওখান থেকে? একটু জোরে বলো না। তেমন কিছু না গো মদন দা, আজকাল হরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রামে, তুমি সেটা জানো? কি বলছো? আমি তো কালকে ওকে দেখলাম, আমার দোকানে আসলো, দুটো চা নিল, একটা সিগারেট নিল। তোমরা চলে যাওয়ার পর তো আসলো, আমি তো জিজ্ঞেস করলাম যে কোথায় ছিলে, এত একা একা রাত্রে ঘুরছে কেন? ও বললো যে গ্রামে কি সব একটা মহামারী ছড়িয়েছে, তাই ও নাকি বেরোচ্ছে না বাড়ি থেকে। না, আর পারা যায় না, আমার তো এবার টেনশন হচ্ছে হরিকে নিয়ে। যাই, ওকে একটু খুঁজে দেখে আসি কোথাও পাওয়া যায় নাকি। তুই কি পাগল হলি নাকি? দেখছিস না গ্রামে কি সব মহামারী ছড়িয়েছে এখন। এখন আমাদেরও এখন আসা ঠিক না চা দোকানে। তাহলে কি করব হরিদা? আমার তো এবার খুবই টেনশন হচ্ছে রামুকে নিয়ে। কোথায় গেল ছেলেটা, কি করছে? এই অসহ্য মহামারীর সময় গ্রামের বাইরে চলে গেল নাকি, নাকি কিছু হয়ে গেল? আরে আরে আরে, ওই তো হরি আসছে মনে হচ্ছে, পেছনে ওটা কে দেখতো। আরে এটা তো আমাদের হরি। কোথায় ছিলিস রে? তোকে তো আমরা সবাই খোঁজাখুঁজি করছি। ওসব কথা বাদ দাও, আমার কথা ছাড়ো। তুমি কি জানো গ্রামে কি হয়েছে? কেন রে, গ্রামে আবার কি হলো? কেন, তোমাকে আমি এখনই বললাম না গ্রামে যেন একটা মহামারী ছড়িয়েছে, সবাই যেন কালা জ্বরে মরে যাচ্ছে। হ্যাঁ গো হরিদা, আজকে পল্টুদা মারা গেছে। আমি এখানে আসিনি কাল থেকে, কারণ তোমরা কি জানো আমাদের মধ্যে পল্টুদা আর নেই। কি কি বললি তুই? তো কী সব বলছিস সব তুই? পল্টুদা তো কালকে আমাদের সাথে চা খেয়ে গেল। আমার তো ভাবতে অবাক লাগছে রে নরেন, কী সব হচ্ছে গ্রামের মধ্যে, কোত্থেকে এলো এই মহামারী? বলছি কাকা, আমার কাছে একটা আইডিয়া আছে যাতে পুরো গ্রামটাকে বাঁচানো যাবে এই মহামারী থেকে। তুমি চলো আমার সাথে, চলো গ্রামের অবস্থা দেখবে। হ্যাঁ হ্যাঁ, চল চল দেখি। কি যে হচ্ছে গ্রামের মধ্যে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। ভাবছি আমিও চা দোকানটা বন্ধ করে কিছুদিন ঘরের মধ্যে রেস্ট করব। এই যে মহামারী ছড়িয়েছে, যদি আমাকেও ধরে নেয় তাহলে আমার আর কেউ নেই যে আমাকে রক্ষা করবে। কি করবো বলো? আমরাও তো নরেনের মুখে শুনলাম যে দুর্ঘটনা ঘটে গেছে এই মহামারীতে, সব মায়ের বাপের কোল খালি করে দিচ্ছে, কি যে মহামারী এলো। তাই এটা রুখে দাঁড়াতে আমরা এসি গ্রামে কিছু মেন মেন লোকটাকে নিয়ে আমরা একটা গঠন তৈরি করে তখন আমরা এই মহামারীর বিরুদ্ধে কোনো একটা উদ্দেশ্য নেব। মাথায় দা, তুমি প্লিজ কান্না করো না। আমরা এসে গেছি, আর কিচ্ছু হতে দেবো না তোমার। আমি তোমার ছেলের মতো খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করবে না। কি করব বলো? ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু এই মহামারীটা যে কি করে থামানো যাবে সে ব্যাপারে তোমরা কিছু একটা আইডিয়া খোঁজো, না হলে গ্রামের মানুষ প্রায় অশান্ত হয়ে মারা যাবে। কারোর কিছু করার থাকতে পারবে না তখন আর। তোমরা এটাকে আটকাও, আর আমি জানি এই মহামারী কোত্থেকে এসছে। কাকা, আপনি একটুও চিন্তা করবেন না, আমরা যাচ্ছি গুরু মহাদেবের কাছে যাচ্ছি, সেখানেই থেকে সব খবর নিয়ে নেব। চলো তাহলে, তাহলে তোমাদের সঙ্গে আমিও যাব। ওং বিডিং চিডিং চুডিং সোহা। একই দেখছি আমি, এ তো ঘোর এক অলক্ষণে সংকেত দিচ্ছে আমাকে। কারা তোমরা, আর এখানে কি করতে এসেছো? বাবা, তুমি আমাদেরকে বাঁচাও না, আমাদের গ্রামে যে বড্ড বড় বিপদ ডেকে এনেছে, সে মহামারী না, বিশাল এক মহামারী।